কি ব্যাপার বলতো? ম্যাম সাহেব, আমি আপনাকে কিছু বলতে চাই, হ্যাঁ বল। কিন্তু আজ আবার আপনাকে বলছি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না ম্যাম সাহেব। কি করছিস এগুলো তুই? হ্যাঁ, ওপর আমি ওই সালিশটা আজকে করে দিতে হবে। আমি নিরাপদ নই। মানে কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার এই বাড়ির চাকর আমাকে ভালোবাসার কথা বলেছে। তোকে আজকে ছেড়ে দিচ্ছি, কিন্তু আর না, এই বাড়িতে এক মুহূর্তও না। এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি, তোর মুখ আমি দেখতে চাই না। এই ওকে বের করে দে। তুই ভেতর- না মা, আমার শরীর খারাপ না। তাহলে বাড়ি ফিরে এলি যে? চেয়ারম্যান সাহেব আমাকে বাড়ি থেকে বের করে আমার ভালোবাসার কথা বলেছিল। মেম সাহেব রেগে গিয়ে চেয়ারম্যান সাহেবকে নালিশ করে দিয়েছে। চেয়ারম্যান সাহেব আমাকে জানিস না, তেলে জলে মিশ খায় না, ওরা অনেক বড় লোক। কেন তুই এটা করতে গেলি? বাবা, ওরা তোর তোকে ভুলে যা বাবা। ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। ঠিক আছে, তুই যা, হাত মুখ। হ্যালো, আরে আমি চলে আসছি। আমি না আসা পর্যন্ত কেক কিন্তু কাটবি না। ওকে। আরে কমলে, আমি তো তোমাকে সঙ্গ দিতে এসেছি, আমার তোর সঙ্গ চাই না। কিন্তু আমার তো চাই। তোমাকে কাছে পাওয়ার আগুন শোধ আমি ভাইয়া, কি হয়েছে? তুই এমন রেগে আছিস কেন? ওই রুস্তম আমার হাত ধরেছে। এই শিয়াল, আর বন্দুকটা বের কর। ওই রুস্তমকে কেটে আমি নদীতে ভাসিয়ে দেবো। তুই ঠিকই বলেছিস, শুধু নির্বাচনটা একবার যেতে দে, তারপর ওকে দেখাবো। আমার বড় ভাই আমার অফিসের দারোয়ান, তার মানে আমার ভাই দারোয়ানের চাকরি করে। এতদিন দারোয়ানের চাকরি করে সালাম দিতে হবে, এটা কি ভুলে গেছিস? ছোট লোকের বাচ্চা দারোয়ান, তুই কি ম্যামকে সালাম দিতে হবে এটা ভুলে গেছিস? ম্যাজিস্ট্রেট ম্যাম রে তুই সালাম দিস নাই। এখন কি